থ্যাংক ইউ। অসম্ভব টেটিয়া মহিলা না আপনি? আপনি একটা কথা বোধহয় ভুলে যাচ্ছেন, আমার বিরুদ্ধে যা যা অ্যালিগেশনস এসছে শুধুমাত্র কিন্তু আপনার জন্য, কিন্তু সেটাকে উপেক্ষা করে আপনি এখন ওকে বলে বাড়ি চলে যাচ্ছেন। মানে বরাবরই এরকম করে থাকেন তাই তো? সেজন্য অসুবিধে হচ্ছে না কোনো রকম? মানে আপনি এতটাই ডেসপারেট? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার সেন। ইউ মাইন্ড ইউর অ্যাটিটিউড। আপনি আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছেন? লিসেন মিস্টার সেন, আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে আপনি অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে গেছেন। এটা কখনোই কাম্য ছিল না। আর হ্যাঁ, এই পৃথিবীতে ধ্রুব সেন নামে একটা মানুষেরই বসবাস করার অধিকার আছে কি? আমার পরিবারের লোক আপনাকে পয়েন্ট আউট করেছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মিস্টার সেন। আর এরপরেও যদি আপনার আমার এগেনস্টে মানহানির মামলা করার ইচ্ছে থাকে, প্লিজ ইউ ক্যান। আসছি। আপনার ধ্রুব সেন কি করেন? এই কলকাতায় থাকেন? কি হলো, শুনতে পাচ্ছেন না? শুনতে পেয়েছি, শুধু ভাবছি সাহসটা আপনি অর্জন করলেন কোথা থেকে? সম্মান রক্ষার দায়। অ্যাটলিস্ট কেউ যখন আমাকে এইভাবে অযাচিতভাবে অ্যাটাক করবে তাকে বলে দিতে পারবো যে আসল ধ্রুব সেন কি করে, কোথায় থাকে। আপনাকে ইন ফিউচার কেউ কখনো অ্যাটাক করবে না, আমি কথা দিলাম। কে ওই ধ্রুব সেন যার জন্য আমাকে এত বড় বিড়ম্বনায় পড়তে হলো? কে সেই ব্যক্তি যার জন্য এই মেয়েটি নিজের বিবাহিত জীবনকে স্যাক্রিফাইস করছে? আচ্ছা, মেয়েটি যা বলল তা কি সত্যি? সত্যি যদি আরো একজন ধ্রুব সেনের সঙ্গেই ওর, তাহলে তো আজ ওই ধ্রুব সেনকে সঙ্গে নিয়ে এলেই পারত, সব গন্ডগোল মিটে যেত। অন্য ধ্রুব সেনের কথা শোনার পর থেকে আমার ভেতরটা কেমন যেন খড়খড় করছে। কিন্তু কেন? অনেক আলো হঠাৎ নিভে গেলে যেরকম অন্ধকার লাগে, ঠিক সেরকম লাগছে মনের ভেতরটা। অন্য ধ্রুব সেনের কথা শুনে আমি কি ডিসহার্টেন্ড হয়ে গেলাম? সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আই সেড সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমি আসছি। আমি এখানে বসে থাকতে আসিনি, আমাকে উঠতে হবে। তাহলে এতগুলো খাবারের অর্ডার দিলেন কেন? কিছুই তো খেলেন না। তা আপনার কি কিছু এসে যায়? কি বললেন? কিছু বললাম? ও সরি, খেয়াল করিনি। এক মিনিট। চলুন যাওয়া যাক। আমার একটা বিশেষ কাজ আছে, আমাকে এখনই উঠতে হবে। তাহলে মেয়েটাকে জেনে শুনে এরকম একটা মানুষের জন্য সব ছাড়তে দেবো উঠছি? মনের সঙ্গে আমার বিয়েটা না টিকলেও আমরা কিন্তু এখনো খুব ভালো বন্ধু। অন্তত আমি মনকে এখনো নিজের খুব ভালো বন্ধু মনে করি। যদি কখনো সুযোগ হয় তাহলে আমি মনকে বোঝাবার চেষ্টা করব। তাহলে প্লিজ উঠছি। ওই দেখেন আঙ্কেল, আশা করি এবারে সব কনফিউশন মিটে গেছে। আঙ্কেল প্লিজ, এটা পাবলিক প্লেস, এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। যদি মনকে কিছু বলার থাকে তাহলে আপনি আলাদাভাবে বলবেন, এখানে না। শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে, এসো বাজায় ব্যাক। হ্যাঁ তোরা কর, হ্যাঁ গয়নাটা দে। ঠিক আছে, নাচগুলো সব মনে আছে? ঠিক আছে তো একদম সবাই? ঠিক আছে। খোলা আজ দক্ষিণ দুয়ার, এসো হে
তোমরা সবাই রেডি? সরি তাড়াতাড়ি চলো। আমার বসন্ত এসো, এই যে কি সব ঠিক আছে তো? টেনশন করো না কিন্তু কেউ। আচ্ছা শোনো, আমি একটা কথা বলছি, প্রত্যেকটা গানের আগে কিন্তু আমি কাউন্ট দেবো। হ্যাঁ, কাউন্টটা দেওয়ার পর একসঙ্গে সবাই ধরবে। সবার জন্য একসঙ্গে ধরা হয়, এটা বলে দিলাম, নাহলে ভীষণ বিচ্ছিরি শোনাবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কটা বাজে এখন? প্রায় 6টা বাজতে চললো। কি আশ্চর্য অর্জুন! আচ্ছা তোমার মেল ভয়েস কোথায়? না না দেখো, হতে পারে উনি অনেক বড় শিল্পী, ওর রিহার্সাল লাগে না, কিন্তু আমার তো এভাবে কাজ করার অভ্যেস নেই না। যদি উনি সোজা স্টেজেও ওঠেন তাহলেও তো ওকে এখন আসতে হয়। গানগুলো কোনটা কতবার গাইবেন, কতটুকু করে গাইবেন, সেটা জেনে নিতে হবে না? বাংলার মাস্টার মশাই এবার তো ভুল কিনে তা বাদে এখন উ ছাড়া তো মুদিকের আর কেউ বাঁচাইতে পারবে ক্লাই। আর বিপদ তো শুধু শুধু মুদিকের ঘাটটাতে নিয়ে কি লাভটা হবে বলতো? কি ব্যাপার কি অর্জুন? কি কি সব বলছে বাহা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা কি হয়েছে পরিষ্কার করে খুলে বলো না, এক্ষুনি তো প্রিন্সিপাল স্যার আসবেন, জিজ্ঞেস করবেন সব ঠিকঠাক আছে কিনা, তখন কি বলবো আমি? না না তোমাদের মেল ভয়েস আসছেন কি আসছে না সেটা তো বলো পরিষ্কার করে। আরে সমস্যাটা তো খুলে বলবেন আমাদের নাকি? মানে ব্যাপারটা আদৌ ম্যানেজ করা যাবে না যাবে না? এক্স্যাক্টলি। না মানে আমি অনেকক্ষণ ওনাকে ফোন করছি, উনি কিছুতেই তুলছেন না। সে কি কি সর্বনাশ! এই কথাটা এতক্ষণ কেন বলনি আমাদের? আসলে তোরা সকলে চিন্তাটা করবি তো, তার লিগে বাংলার মাস্টার মশাইটা কিছু ভুলে লাই না। মানে আমি ওনার বাড়িতে 2জন ছাত্রকে পাঠিয়েছি, কিন্তু তারা ফিরে এসে বললো যে বাড়ি ওই তালা বন্ধ। মাই গড, তাহলে কি করা যাবে এখন? ও বোধহয় কোনো নেবার ওদের বলেছে যে ওনার মাকে অ্যাডমিশন করানো হয়েছে, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। এই কথাটা এত বড় একটা ইম্পর্টেন্ট কথা তোমরা এতক্ষণ আমাদের বলনি, শুধুমাত্র আমরা চিন্তা করব বলে। আচ্ছা অর্জুন, চিন্তা কি এখন কিছু কম হচ্ছে? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে প্রোগ্রামটা এখনই ক্যান্সেল করে দিতে হবে। দিদিমণি পেট আসছে রে, দিদি গানের লোকটা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু